আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকে মন্তব্য করেছেন যে আমি ছবিতে রেজুলেশন 300 রেজুলেশন দেওয়ার পরেও ছবিটা আমার ঘোলা আসে। আমি ছবিটাকে স্মুথ করে দিলই, তারপরে আমি দেখাবো ইমেজ নমি ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি। স্মুথ করে নিলাম, ছবিটা কিন্তু এখন একটু স্মুথ রয়েছে। এখন এটাকে আপনি পাসপোর্ট সাইজ ছবির মাপে এটাকে আমি ক্রপ করবেন। ধরুন এটাকে আমি ক্রপ করে নিলাম, কন্ট্রোল এন বাটন প্রেস করে একটি পেজ আমি এখান থেকে নিয়ে নেব। এখানে দেখুন, এখানে কিন্তু আমি প্রথমে A4 সাইজের একটা পেজ নিলাম। এখন এখানে A4 সাইজের ক্ষেত্রে এখানে যদি আপনার রেজুলেশন 100 আসে, যদি 100 দেওয়া থাকে, সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিচ্ছি। এখানে দেখুন একই ছবি আমি কিন্তু এখানে কপি করলাম, এটা কতটুকু আসে। আর আরেকটি পেজ নিব আমি এখান থেকে, A4 সাইজ নিয়ে নিলাম, রেজুলেশন 300, এটা ওকে করে দিচ্ছি। আমি একই ছবি আমি দুবার এখানে কপি করলাম। এখন যদি আমি এটা জুম করে দেখাই, তাহলে দেখুন এই ছবিটা, এটা কিন্তু জুম করলে কিন্তু ফাটবে না। আর যেটা রেজুলেশন 100 নিয়েছিলাম আমি, ধরুন যেটা 100 নিয়েছিলাম, এটা যদি আমি জুম করি, তাহলে দেখুন এই ছবিটা কিন্তু এখান থেকে দেখুন এটা ফেটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফেটে যাচ্ছে। এটা হলো রেজুলেশন, ক্ষেত্রটা হলো এরকম। আপনি রেজুলেশন যদি বাড়িয়ে দেন, তাহলে ছবির রেজুলেশনটা ভালো থাকবে এবং কি ছবিটা জুম করলে কিন্তু ফাটবে না। এটা হলো রেজুলেশনের ক্ষেত্রটা এরকম। এখন আমি আরেকটি জিনিস দেখাবো। এই ছবিটা করেছি, ছোট ছোট পেপার আমাদের এগুলা কিন্তু ফেলে দিতে হয়। অনেকে কিন্তু প্রিন্ট করতে জানে না, সেটি কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে সাজাবে সেটি দেখাবো। কন্ট্রোল এন বাটন প্রেস করে আমি একটি পেজ এখান থেকে নিয়ে নিব, ডিফল্ট থাকবে। A4 সাইজের একটি পেজ আমি এখান থেকে নিয়ে নিলাম। অবশ্যই রেজুলেশন এখানে 300 দিবেন, ওকে করে দিচ্ছি। কন্ট্রোল অল্টার ধরে এটাকে কপি করে এখানে ছেড়ে দিব। এখন এই ছবিটাকে প্রথমে আমি এখানে সাজিয়ে নিলাম। ছবিটাকে আমি একটু সাজিয়ে নিই, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে আরেকটি কপি আমি এখান থেকে করে নিলাম। এই যে 4টি ছবি আমি এখানে সাজিয়েছি, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি ল্যান্ড সাইজেও কিন্তু দিতে পারতেন, পোর্ট্রেট সাইজও দিতে পারেন। এখন স্ট্যাম্প সাইজ যদি আমি এখানে বসাতে চান, সেক্ষেত্রে দেখুন ছবিটাকে আমি সাজিয়ে নিলাম একটি ক্লিকের মাধ্যমে। এটি একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটা কিভাবে করবেন সেটি দেখে আসবেন ভিডিওটা। এই যে ছবিটা আমি সাজালাম, এটা যদি আপনার পেজ যদি বড় থাকে, সেক্ষেত্রে এই সাইজের পেজ আপনি এখানে করে নিতে পারেন। প্রিন্ট করার ক্ষেত্রটা হলো এখানে কালার গ্রেডিংটা আপনি ঠিক করে নিতে হবে। ঠিক না করে প্রিন্ট দিলে কিন্তু ছবিতে আপনার প্রিন্টটা কিন্তু ভালো আসবে না। কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এটার কাজটা একটু বাড়িয়ে দিবেন। এখানে ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে গিয়ে ছবিটাকে একটু হাইলাইট করে নেবেন, একটু চকচকে করে দেবেন যদি আপনি নর্মাল প্রিন্টারে প্রিন্ট করেন। আর যদি ল্যাবে প্রিন্ট করেন, তাহলে একটু ব্রাইটনেস কমিয়ে দিয়ে প্রিন্ট করবেন, তাহলে ছবি সুন্দর আসবে। টেক করে দিলাম। এখন চলে যাব আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে সিলেক্টিভ কালার, চুলটাকে একটু কালো করবেন, এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, একটু কালো করে দিলাম। ছবি যদি এখানে শ্যাডো ভাব থাকে, সেক্ষেত্রে রেডটা নেবেন, রেড কালার সিলেক্ট করে হালকা একটু এদিকে বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন এই যে শ্যাডো যে ভাবটা ছিল সেটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। এখন পিছনে যেহেতু আমার দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কন্ট্রোল এল বাটন প্রেস করে এটাকে আমি একটু একটু কমিয়ে দিব। তখন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পিছনে এখন দেখা যাবে, দেখতে পাচ্ছেন পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটা কিন্তু এখন শো করছে। এখানে আপনি যখন সাজিয়ে নেবেন, তখন একটু নিচে নামিয়ে দেবেন। নিচে দেওয়ার কারণ হলো এইখানে দেখুন, এই যে এখানে একটু গ্যাপ রাখবেন, তা না হলে প্রিন্ট যখন হবে তখন এই পেপারটা বা এই ছবির যে মাথাটা থাকবে, এটা কিন্তু কেটে যাবে। এখন এটা যদি লং পেজে প্রিন্ট করেন, লম্বা পেজে, তাহলে কিন্তু এটা এই সাইজে আপনার ঠিক আছে। যদি আপনি শর্ট পেপার দেওয়া করেন, সেক্ষেত্রে এটাকে এই পাশে ঠেকিয়ে দিবেন, সেটা হলো ইপসন এল 130 ক্ষেত্রে এটা দিবেন। যদি 310 প্রিন্টারে করেন ইপসন, তাহলে এটা মিডল পয়েন্টে দিবেন। দুটো যদি করেন, তাহলে দুটো ছবি এখানে এটা সেট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি এখানে সেট করে দিলেই হবে। এটাই পাবেন। এবং প্রিন্টারে কিভাবে সেট করবে সেটাও আমি এখানে প্রিন্টারে সরাসরি আমি এখানে দেখিয়ে দিচ্ছি, সেটি কিভাবে আপনি সেট করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কাটা পেপারগুলো রয়েছে। এখানে দেখুন এই যে কাটা পেপার, এই যে কাটা পেপারগুলো আমরা কিভাবে খুব সহজেই ইপসন এল 130 প্রিন্টারে প্রিন্ট করবেন সেটি দেখাবো, কিভাবে সেট আপ করতে হয়। এখানে প্রথমে এখানে পেপারটা আপনি এখানে দিবেন, দিয়ে পেপারটা এখানে টানবেন। এখানে স্লাইডার দেখতে পাবেন, এখানে এটা এদিকে সরিয়ে দেবেন। এটা এদিকে সরিয়ে দিলে কিন্তু এটার পেপারের মাঝখানে কিন্তু এই সাইডে থাকবে ছোট পেপারটা, কিন্তু এটা পেপারটা কিন্তু কাটা, এই কাটা পেপারটা আপনি এখানে সেট করে দেবেন। এভাবে দিয়ে এটা স্লাইডারকে আপনি টেনে, স্কেলটাকে টেনে এদিকে আপনি পেপারের সাথে এটা মিল করে দিবেন। যত ছোট পেপারই হোক না কেন, পাসপোর্ট সাইজের ছবির ক্ষেত্রে এই পেপারগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এবং কি এটা কিন্তু আপনার ওই
পেপারটা কিন্তু বাদ দিতে হবে না এবং ফেলে দিতে হবে না, সেটা আপনি ইউজ করতে পারেন। দুটি ছবির ক্ষেত্রে ছোট ছোট যে পেপারগুলো সেটি কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এরকম যে ছোট পেপার থাকবে, এই ছোট পেপারগুলোও কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারবেন। শুধু এখানে বসিয়ে এই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেবো। স্কেলটাকে এখানে ফিট করে দিয়ে তখন এটাকে প্রিন্ট কিভাবে করবেন সেটি দেখাবো এবং কিভাবে সাজাতে হয় সেটিও দেখিয়ে দিব। তাহলে দেখলেন যে কাটা পেপার কিভাবে আপনার সেট করে প্রিন্ট করতে পারবেন এবং পেপার নষ্ট হবে না সেটি দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ গাইজ, ভালো থাকবেন সবাই। এপসন L130 প্রিন্টার নিয়ে কারো যদি কোনো মন্তব্য থাকে বা কোনো সমস্যা যদি হয়ে থাকে, যেটা না বুঝবেন সেটি আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।